সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে এসআইআর বাংলাদেশের ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং বিশেষ করে পশ্চিমবাংলায় 2026-এর এপ্রিল নাগাদ বিধানসভার ভোট আগত। সেই সময় আমরা কিন্তু একটা কতগুলো তথ্য আমাদের সামনে থেকে কিন্তু সরে গেছে। যেমন 72 ঘন্টা আগে আমরা জানতে পারলাম যে গৌতম আদানি গ্রুপ 1 লক্ষ কোটি টাকা তারা লোকসান করেছে। ভারতবর্ষের অধিকাংশ মানুষের পক্ষে জানা সম্ভব নয় যে আমাদের অর্থনীতি কতখানি আদানি গোষ্ঠীর উপরে এবং আম্বানি গোষ্ঠীর উপরে কতখানি নির্ভর করে। আমরা যখন আমাদের জিডিপি দেখাচ্ছি যে আমরা অর্থনৈতিকভাবে পৃথিবীর 4র্থ শক্তিশালী একটা দেশ, তখন কিন্তু আমাদের ভারতবর্ষের 140 কোটি মানুষকে একটু চিন্তা করতে বলবো যে কোন অবস্থায় ঠিক ভারতীয় অর্থনীতি দাঁড়িয়ে আছে। ভারতীয় অর্থনীতি দাঁড়িয়ে আছে গৌতম আদানি, মুকেশ আম্বানি, আদি গোদরেজ এবং মিত্তালদের উপরে ঠিক নির্ভর করে। আমরা যদি দেখি যে আরাবল্লী পর্বতমালা ভারত সরকার কতখানি অসহায় এই গৌতম আদানির কাছে, যে আরাবল্লী পর্বতমালা 2500 বছর ধরে উত্তর পশ্চিম ভারতকে সেবা করে আসছে তার বনজ সম্পদ দিয়ে, তার খনিজ সম্পদ দিয়ে, এবং উত্তর পশ্চিম ভারতের মানুষকে তার প্রয়োজনীয় অক্সিজেন দিয়ে। সেই ঐতিহাসিক আরাবল্লী পর্বতমালাকে এই কেন্দ্রীয় সরকার গৌতম আদানির হাতে, অর্থাৎ আদানি গ্রুপের হাতে তারা তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করল। দুর্ভাগ্যবশত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যখন মামলাটা উঠল, ডিভিশন বেঞ্চও কিন্তু রায় দিল যে আদানি গ্রুপের পক্ষে। অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের এই আরাবল্লী পর্বতমালাকে, এই পর্বতগুলোকে 4 ফিট 3 ফিটের হাইটে নিয়ে এসে বাদ বাকিগুলোকে ডিনামাইট দিয়ে বাস্ট করিয়ে দেওয়া। সেখানে আদানি কি করবে? সেখানে আদানি তার তাপবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুতের ব্যবসাটা করবে। তারপরে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পেলাম এই গৌতম আদানির গোষ্ঠী, আদানি গ্রুপের কাছে ভারতবর্ষের অর্থনীতির যে ফুসফুস লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাকে ভারত সরকার বাধ্য করলো গৌতম আদানিকে 20,000 কোটি টাকা ঋণ দেওয়ার জন্য। আমরা দেখেছি যে বন্দর, সমুদ্র বন্দর, বিমানবন্দর, এগুলোর ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা এর মধ্যে লুকিয়ে থাকে। সেই বিমানবন্দর এবং সমুদ্র বন্দর, সেগুলো পর্যন্ত বেসরকারি এই আদানি গোষ্ঠীকে বরাদ দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা আরেকটু যদি খতিয়ে দেখি যে যখন ওপার বাংলায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভারতীয় পরিচয় পেলে বা একটা বিশেষ সম্প্রদায়ের পরিচয় পেলে
তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে নির্মমভাবে, তখন এই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সরকারকে বিদ্যুৎ দিচ্ছে কিন্তু এই গৌতম আদানি। অথচ আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা বাংলাদেশের সঙ্গে ভারত কবে যুদ্ধ করবে, কবে শেখ হাসিনাকে ভারতবর্ষ আবার বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে আসবে, তার জন্য আমরা অপেক্ষায় দিন গুনছি। আরেকটা মারাত্মক ব্যাপার হলো যে সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাট পর্বতমালা মুম্বাই থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত, যার মধ্য দিয়ে আমরা শ্রমিকদের ঘাম আর রক্তের বিনিময়ে পাহাড় ভেঙে আমরা কোঙ্কণ রেলওয়ে আমরা ভারতবাসীরা উপহার পেয়েছিলাম। এই পশ্চিমঘাট পর্বতমালার একটা অংশ, এটাও খুব গোপন সূত্রে খবর পাওয়া, কেন্দ্রীয় সরকার এই আদানি গ্রুপের হাতে পশ্চিমঘাট পর্বতমালাও এরা হস্তান্তর করবার চেষ্টা করছে আদানি গোষ্ঠীর ব্যবসার জন্য। আমরা যদি গুজরাটের দিকে তাকিয়ে দেখি, গুজরাটের কচ্ছ এবং কাঠিয়াবার উপদ্বীপ, যেটাকে কচ্ছ এরিয়া বলি আমরা, যেখান থেকে 1962 সালে চীন হঠাৎ করে ভারতে ঢুকে ভারতবর্ষ আক্রমণ করে নিয়েছিল, সেই সেন্সিটিভ একটা জায়গায় কচ্ছে আমি গিয়েছিলাম। কচ্ছে না গেলে বোঝা যাবে না, কচ্ছ নদীর ওপারটাই হচ্ছে পাকিস্তান, এপারে ভারত। এই কচ্ছ এরিয়ায়, এই হাইলি সেন্সিটিভ এরিয়ায় যেখানে আর্মির থাকার কথা, সেই জায়গাটাকে গৌতম আদানির হাতে তুলে দিচ্ছে ভারত সরকার তার বাণিজ্য প্রতিষ্ঠা করবার জন্য। আমরা যখন আজকে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের হুমকির সামনে যখন ভারত বদ্ধপরিকর, দল ও মত নির্বিশেষে ভারত বদ্ধপরিকর যে আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, ঠিক সেই সময় এই যে ড্রিলগুলো, বিপজ্জনক যে ড্রিলগুলো, এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকার আপনার অত্যন্ত গোপনে এবং সুচারুভাবে তারা করে চলেছে, যা আগামী ভারতবর্ষের পক্ষে একটা অশানী সংকেত। যখন এই ঘটনা বাস্তবায়িত হবে, তখন কিন্তু ভারতবর্ষের মানুষ বলবে যে এ কোন সকাল, এ তো রাতের থেকেও অন্ধকার।